আসসালামু আলাইকুম। ওলকপি দিয়ে আজ আমি করে দেখাবো দেশি মুরগির ঝোল। এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ৭০০ গ্রাম ওজনের একটি মুরগি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ওলকপি হাফ কেজি কিউব করে কাটা। নতুন ৩টি বড় আলু নিয়েছি ৩টি কিউব করে কাটা। টমেটো একটি বড় কিউব করে কাটা। পেঁয়াজ বাটা নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ ফালি যে যার পছন্দ মতো নেবেন। গরম মশলা নিয়েছি। আমার কড়াইটা ভালো মতো গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব তেল। আচ্ছা, তেলটা ভালো মতো গরম হয়ে এলে এতে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। ২ মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চুলোর হিটটা আমরা লো টু মিডিয়ামে রাখবো। এবার আমরা অ্যাড করব আদা রসুন বাটা ২ টেবিল চামচ। আবার একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নেব এবং এবারও ঠিক কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। বারবার নেড়ে দেব যেন কোনো অবস্থাতেই প্যানের গায়ে লেগে না যায়। সামান্য একটু গরম পানি দেব মশলাটা কষানোর জন্য। এবার আমি এতে অ্যাড করব হলুদ গুঁড়ো ২ চা চামচ। আমি অ্যাড করব এখানে এখন জিরে গুঁড়ো ১ চা চামচ। আপনারা এর সাথে ধনে গুঁড়িও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পছন্দ মতো। গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। আস্ত গরম মশলাগুলো ছেড়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে কষাবো। এখানে আমি বলে রাখছি, আপনি যে কোনো কারি করেন না কেন, আহ, প্রত্যেকটা কারির সময় মনে রাখতে হবে যে মশলাটা যতটা ভালো করে আপনি কষবেন ততটাই টেস্টি হবে আপনার খাবার। আচ্ছা, আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম এখানে যেন আমার মশলাটা প্যানের গায়ে লেগে না যায়। কাঁচামরিচ ফালিগুলো ছেড়ে দেব। আর কাঁচামরিচ ফালি করে ছেড়ে দিলেই কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবং মশলাটা কষানোর সময় ছেড়ে দিতে হবে। আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব টমেটো কুচি। আচ্ছা, আমি ওভাবে কথা বলতে পারি না খুব ভালো। তারপরও আজকে চেষ্টা করছি, প্রথম ভয়েস দিচ্ছি। যদি কোনো সমস্যা মনে করেন বা ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। এখন মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওলকপি। ওলকপিটা প্রথমে কেন দিয়েছি, কারণ ওলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমরা সর্বপ্রথম ওলকপিটাকেই দেব এবং ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমরা একটু এটাকে কষে নেব। এবার ঢেকে দিচ্ছি ৩-৪ মিনিটের জন্য। মাঝে একবার নেড়ে দিচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। আরেকটু কষাবো, তারপরে আমরা অ্যাড করব এখানে মাংস এবং আলু। মাশাআল্লাহ, দারুণ একটা কালার এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। আপনারাও এটা বাসায় করবেন, অবশ্যই খেতে খুব মজা হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো।
আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এবার আমি এখানে হাফ চা চামচ লেবুর রস দেব। এটা আসলে অপশনাল, আমার এটা ভালো লাগে দিতে, ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এই জন্য এটা আমি দেই। ঢেকে দিয়েছি। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, এটা আপনার ওলকপি এবং মাংস থেকে হয়ে যাওয়া পানিটাই কিন্তু এখানে রয়েছে। এবার আমি এতে দিয়ে দিব নতুন আলু। আলুটা আমি তখন দেব যখন দেখব যে মাংসটা 70% মতো রান্না হয়ে গিয়েছে। আরও একবার সব কিছু নেড়ে নিচ্ছি। ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিট মতো। মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম, আপনারাও মাঝে একবার ঢাকা তুলে নেড়ে দেবেন। প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এতে গরম জল অ্যাড করব। আচ্ছা, এখানে আমি বলে বলে রাখছি, এই কারিটা ঝোল করেই খেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এটাকে কষাও খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা পানিটা একটু কম অ্যাড করবেন। আমি একটু ঝোল খাবো, ঝোল পছন্দ করি। তাই আমি এতে একটু পানি বেশি দিচ্ছি। ফুটে উঠলে লবণ চেখে দেখব। সামান্য জিরা গুঁড়া দিব। আবার ঢেকে দেব 2-3 মিনিট মতো। রান্না হয়ে গিয়েছে। যদি আপনারা ঝোলটা আরেকটু শুকোতে চান তাহলে আরেকটু চুলার উপরে রাখবেন। আর যদি মনে করেন যে এমনই ঝোল খেতে চাচ্ছেন তাহলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন। আমি একদম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি। দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। এই রেসিপিটি আমার আব্বুর হাতের করা। তিনি এটা আমাদেরকে খাইয়েছিলেন গরুর মাংস দিয়ে। আমি আরেকদিন ওই রেসিপিটিও আপনাদেরকে দেব। আর আমিও আমার বাচ্চাদেরকে ওলকপিটা খাওয়া শেখানোর জন্য ১ম এ আমি চিকেন দিয়ে করে ওদেরকে দিয়েছি এবং ওরা এটা খুব পছন্দ করেছিল। আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, চিতই পিঠা বা ছিট পিঠার সাথে এটা অনায়াসেই সার্ভ করতে পারেন। দেখুন কি দারুণ কালার এসছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ওলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল এবং মাংসের ভেতরে প্রতিটা মশলা এত সুন্দরভাবে ঢুকেছিল যে কি বলবো। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাইকে নিয়ে খাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আব্বুর রেসিপিটি দিয়েছি, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে খুব ভালো রাখেন। তো আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।